ইসলামের আগে আপনার জীবনের উদ্দেশ্য কি ছিল আর ইসলামের পরে কি হলো? জীবনের উদ্দেশ্য ইসলামের আগে কোনো উদ্দেশ্য ছিল না, যেমনটা সেই ইমাম বলেছিলেন, কোনো গন্তব্য ছাড়া যাত্রা করছি। আপনি শুধু আছেন, আপনি অন্য প্রাণীর চেয়ে আলাদা নন। প্রাণীরা কি করে? একটা পশুর ক্ষুধা লাগছে, খাচ্ছে। একটা পশু বাথরুমে যেতে চাইছে, বাথরুমে যাচ্ছে। পশুরা ভয় পাচ্ছে, দৌড়ে পালাচ্ছে। তার রাগ পাচ্ছে, চিৎকার করছে। শুধু নাফসের প্রতি সাড়া দিচ্ছে সে, প্রবৃত্তির ডাকে সাড়া দিচ্ছে সে। এসব একটা পশু করে থাকে। আলহামদুলিল্লাহ, এভাবে আল্লাহ তাদের সৃষ্টি করেছে, কোনো সমস্যা নেই। হেদায়েত ছাড়া আমরা এভাবেই চলে থাকি। আমরা শুধু যেই তাড়না আসছে তাতেই সাড়া দিচ্ছি। আমি আমার জীবনে শুধু এটাই করেছি, সুখকে তাড়া করছিলাম, আনন্দকে তাড়া করছিলাম, আমার পরিবেশের প্রতি সাড়া দিচ্ছিলাম, আশেপাশের কথায় সাড়া দিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, ইসলামের সাথে আপনার একটা চিরস্থায়ী দৃষ্টিভঙ্গি আছে। এটা আমি কিভাবে বাথরুমে যাব সে পদ্ধতিকেও প্রভাবিত করে। আমার একটা উদ্দেশ্য আছে। আমি কিভাবে টেবিলের সামনে চেয়ারে বসবো সেই পদ্ধতিতেও আমার একটা উদ্দেশ্য আছে। আমি কি ভদ্রভাবে বসছি, আমি কি কাউকে বিরক্ত করছি, আমি কি ডান হাত দিয়ে খাবো, আপনার একটা